মাত্র 15 মিনিটে শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে একেবারে দোকানের মতন, মানে হালুয়াইদের মতন মতিচুর লাড্ডু। কি ভুল শুনছেন? না না, ঠিকই শুনেছেন। আজকে আমি তৈরি করব একেবারে হালুয়াই স্টাইলে বানানো মতিচুর লাড্ডু। 15 মিনিটেই তৈরি করব, মাত্র দুটো উপকরণ দিয়ে। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন দিনে নতুন রেসিপি নিয়ে। এখানে দেখুন 100 গ্রাম ছোলার ডাল আমি এই 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে জলটা ঝারিয়ে নিয়েছি। জল থাকা চলবে না কিন্তু একদম। এবার আমি এটা পেস্ট করব। পেস্ট কিন্তু একেবারে স্মুথ পেস্ট করা যাবে না, তাই এখানে একটা ফোঁটাও জল অ্যাড করাও চলবে না। আর পেস্টটা কিন্তু একটু দানা দানা থাকবে, মানে একটু ডাল যাতে দানা দানা থাকে সেরকমভাবে পেস্টটা করতে হবে। মানে মিক্সিটা অল্প ছাড়বেন আবার বন্ধ করবেন, ছাড়বেন বন্ধ করবেন, এইভাবে আপনারা পেস্টটা বানাবেন। এবার আমি সেখান থেকে অল্প সমান মানে সেই পেস্টটা থেকে বড়ার মতন করে ভেজে নিচ্ছি তেলে। আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, আমি কিন্তু ডিপ ফ্রাই করছি না, আমি অল্প তেলেই এটা শ্যালো ফ্রাই করছি। তবে ভাজাটাও একটা ট্রিক্স আছে। এখানে কিন্তু ভাজাটা একেবারে লাল লাল করে ভাজা যাবে না, তাই এখানে লো টু মিডিয়ামে অল্প আছে এটা ভাজতে হবে, যাতে বড়াগুলোর কালার না চেঞ্জ হয়। অল্প অল্প ভাজতে হবে, জাস্ট হালকা কালার হবে সেরকমভাবেই কিন্তু এটা ভাজতে হবে। আপনারা কারা কারা মতিচুর লাড্ডু খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আর একবার এইভাবে খুব সোজা পদ্ধতিতে দুটো উপকরণে মতিচুর লাড্ডু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কাউকে বলে না দিলে বোঝাই যাবে না এটা ছোলার ডাল দিয়ে তৈরি হচ্ছে। আর একেবারেই পুরোটাই খেতে হবে দোকানের মতন। আমার রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা? নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল অল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখন নতুন কিছু ভিডিও দেবো আপনাদের কাছে চট জলদি নোটিফিকেশান চট করে পৌঁছে যাবে। দেখুন আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিয়েছি, আর কালার কিন্তু চেঞ্জ হয়নি। আমি লো টু মিডিয়ামে বড়াগুলো ভেজেছি। এবার বড়াগুলো তুলে নিয়ে আমি এটা ঠান্ডা করতে রেখেছি। আর এদিকে দেখুন আমি প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আর এখানে কয়েক টুকরো নকুলদানা আছে, কারণ পুজোতে আমাদের নকুলদানা দেওয়া হয়ে থাকে, নকুলদানাগুলো ফেলে দেওয়া হবে, তাই এখানে চিনির সাথে রেখে দেওয়া হয়, পরে রান্নায় সেটা ব্যবহার করে নেওয়া হয়। তাই এখানে কয়েক টুকরো নকুলদানাও আছে। যাই হোক, 1 কাপ চিনির সাথে আমি দিলাম 1 কাপ পরিমাপ জল। জলটা এবার ভালো করে মানে শিরাটা ভালো করে তৈরি করব। আর দিচ্ছি কয়েক দানা ছোটো এলাচে দানার টুকরো, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু লেবুর রস, তাহলে চিনিতে যেই ময়লাটা থাকবে ওটা ক্লিয়ার হয়ে যাবে। আর এদিকে দেখুন বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি অল্প অল্প করে ভেঙে নিচ্ছি। আর এটা আমি জাস্ট মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, যাতে পুরোপুরি ভালো করে গুঁড়ো হয়ে যায়। তবে হ্যাঁ, দানা দানা থাকতে হবে, একেবারে স্মুথ করা যাবে না। এই দেখুন একেবারে আমি ঘুরিয়ে নিয়েছি। আমার মতি রেডি, মতিচুর লাড্ডুর মতি মানে বুন্দিগুলো রেডি। আর এদিকে দেখুন আমি সামান্য একটু রেড ফুড কালার মিশিয়ে দিয়েছি। আমার বাড়িতেই ছিল রেড ফুড কালার, আমি সেটা মিশিয়ে দিয়েছি। সরি, সেটা আর মেশানোটা দেখাইনি। আর এদিকে চিনির শিরাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এখানে আমি ডালের গুঁড়োগুলো মানে ডাল ভাজা গুঁড়ো মানে রেডিমেড মতি সেগুলো মিশিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে লো করে দিতে হবে। এবার আর কিছু না, ভালো করে এটা মেশাতে হবে একেবারে মাখা মাখা হওয়া পর্যন্ত। আর হ্যাঁ, মাখা মাখা হওয়া পর্যন্ত এটা মেশাবেন ঠিকই, কিন্তু সেই সময় আপনাকে দিতে হবে 1 চামচ ঘি। আমি এখানে 1 চামচ ঘি দিচ্ছি, দেশি ঘি। এতে কি হবে, মিষ্টির মধ্যে একটা আলাদা গন্ধ আসবে। হ্যাঁ, আমি এখানে কিন্তু একটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে যেটা মগজ দানা দেওয়া হয়ে থাকে
সেটা কিন্তু আমি এখানে আর দিইনি। যাই হোক, এটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। হালকা এখন গরম আছে। এবার আমি হাতে ঘি মেখে নেব। দেখুন ঘি মেখে নিয়েছি। এবার অল্প অল্প টুকরো নিয়ে ব্যাস লাড্ডুর মতন করে গোল গোল করে বানিয়ে নিতে হবে। আমি ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে আর একটু সাইজে বড় বড় করেও বানাতে পারেন। এখনও কিন্তু ঠান্ডা হয়নি, এটা কিন্তু একটু হালকা গরম থাকা অবস্থাতেই বানাতে হবে। সত্যি বলছি বন্ধুরা, এটা খেতে কিন্তু একেবারে দোকানের মতন হয়েছিল। আপনারা চাইলে এর মধ্যে যেটা বললাম মগজদানা, যেটা অ্যাড করতে পারেন, সাধারণত দেওয়া হয়ে থাকে মতিচুর লাড্ডুতে, আমি এখানে দিইনি। ব্যাস আমি এইভাবে সমস্ত লাড্ডুগুলো গড়ে নেব। বুঝতেই পারছেন লাড্ডু বানানো তো খুবই সোজা, আপনারাও পারবেন। দেখুন লাড্ডুগুলো গড়ে নিয়ে চলে এসেছে। আর আমার কাছে কয়েক টুকরো পেস্তা বাদাম ছিল, সেই পেস্তা বাদাম গুঁড়ো করে উপর থেকে আমি গার্নিশ করেছি। আপনারা চাইলে কাজু বাদাম দিয়েও গার্নিশ করতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে। 15 মিনিটে মাত্র দুটো উপকরণ দিয়ে বানানো একেবারে হালুয়া স্টাইলে তৈরি মতিচুর লাড্ডু। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল অল আইকনটা আছে, অবশ্যই প্রেস করে দেবেন। আজকে চলে আসবো অন্য আরেকদিন নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।